আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে এরকম এডিটিং করা পিকচারগুলো খুবই ভাইরাল। তো আপনিও পারেন আপনার একটা নর্মাল পিকচার দিয়ে এরকম এডিটিং করার জন্য। তো সেজন্য প্রয়োজন হবে আপনার একটি নর্মাল পিকচার, আর প্রয়োজন হবে একটি অ্যাপ, যে অ্যাপটির নাম হচ্ছে পিকচার। তো গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে খুবই সহজে শিখতে পারবেন কিভাবে এরকম ফটো এডিটিং করতে হয় মোবাইল ফোন দিয়ে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরু করার আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না। তো গাইস, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, আমি আমার নর্মাল পিকচারটিতে চলে আসলাম। এখন আমার এই নর্মাল পিকচারটা আমি পিকচারটে ইম্পোর্ট করে নিব। পিকচারটে ইম্পোর্ট করার জন্য নিচে শেয়ারে ক্লিক করে আমরা পিকচার্ট অ্যাপটি সিলেক্ট করে দিব। পিকচারটি সরাসরি পিকচার্ট অ্যাপে চলে যাবে। পিকচার্ট অ্যাপে আসার পরে আমরা এখান থেকে নিচে আপনারা দেখুন অনেকগুলো সেটিংস দেওয়া আছে। এই সেটিংসগুলো থেকে আপনি কাট আউটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা পার্সনে ক্লিক করে দিবেন। তারপর আপনার ছবিটা অটো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার ছবিটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে ইরেজে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করার পরে আপনার বডির চারপাশটা একদম একটু একটু করে ইরেজ করে নেবেন। আমি কিভাবে করতেছি এটা একটু খেয়াল করুন, তাহলে আপনি খুবই সহজে শিখে যাবেন। ইরেজ করে দেওয়ার পরে আমরা এখন রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করে আমরা এটা ব্রাশ করে দিব। আমাদের বডির যেটুকু অংশ বাকি রয়েছে, তো আপনারা আস্তে আস্তে সুন্দর করে ব্রাশ করে নেবেন। আর আপনার এমন একটি ছবি সিলেক্ট করবেন যাতে আপনার ফেসটা বোঝা যায়, যাতে যে কেউ আপনার ছবিটা দেখলে বলতে পারে যে এই পিকচারটা আপনার। ওকে গাইস, আমার সম্পূর্ণ পিকচারটা আমি ব্রাশ করে নিলাম। তারপর এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে আমাদের পিকচারের পিএনজিটা দেখা যাবে। তো এখান থেকে আপনার যদি বাড়তি কোনো অংশ ব্রাশ করা হয়ে থাকে তাহলে আপনি ইরেজে ক্লিক করে অতিরিক্ত অংশটা আপনি এখান থেকে ইরেজ করে দিতে পারবেন। তো এই এডিটটি করার জন্য বেশি খুব ভালো করে যে আপনার ছবিটা পিএনজি করতে হবে তেমন কিছু না, এখানে যা আছে এরকম থাকলেও চলবে। তারপর এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। সেভ করে দেওয়ার পর আমরা চলে যাব টুলসে। টুলসে যাওয়ার পর আমরা চলে যাব অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দিব। তারপরে কন্ট্রাস্টে যাব। কন্ট্রাস্টে যাওয়ার পরে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব। তারপর এখান থেকে শ্যাডোটা আমরা মাইনাস করে দিব। তারপর টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব ফিটে যাওয়ার পরে আমরা রেশিওতে ক্লিক করব। রেশিওতে ক্লিক করার পরে আমরা একটু ডান পাশে চলে গেলে দেখতে পাবো এখানে স্টোরি লেখা আছে। স্টোরিতে ক্লিক করব। তারপর একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে এখানে। তারপর আপনার ছবিটা আপনি দু আঙ্গুল দিয়ে চেপে জাস্ট একটু ছোট করে দিবেন। ওকে, তারপরে নিচে দেখুন আরও কিছু লেখা আছে। এখান থেকে আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে আপনার কাছে অটোমেটিকলি অনেকগুলো ইমেজ চলে আসবে। তো ইমেজগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে, তা না হলে আপনি ইমেজগুলো পাবেন না। তো এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগে সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে ব্লার চলে আসবে, ব্লারটা আপনারা 0 করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা শো করবে। ওকে, তো এখান থেকে ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। আপনাকে এগুলা ব্রাউজিং করে ডাউনলোড করতে হবে না, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো যদি এগুলো আপনার না ভালো লাগে তাহলে আপনি একটি কাজ করবেন। এখানে দেখুন একটা ফটো প্লাস আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি ফ্রি ইমেজে ক্লিক করবেন। এই সার্চে ক্লিক করার পর এখান থেকে আপনি গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন, বা আপনি সার্চ করে দিবেন। এখানে গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব সুন্দর দেখে। ওকে গাইস, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা এখানে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব ইফেক্টসে যাওয়ার পর এখানে আমরা বিভিন্ন ইফেক্টস অ্যাপ্লাই করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইফেক্ট। তারপরে উপরে আমরা টিক দিয়ে দিব। এখন আমাদের ছবিটা সেভ করার জন্য উপরে আমরা সেভ অপশন দেখতে পাচ্ছি, এটাতে জাস্ট ক্লিক করে দিব, আমাদের ছবিটা সেভ হয়ে যাবে।
তো গাইস, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এই এডিটিংটি করতে হয়। তো যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো আপনি দেখুন, কীভাবে সহজে ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং করা হয় মোবাইল দিয়ে, সেগুলো শিখতে পারবেন। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।